পটুয়াখালীর কলাপাড়ায় ইওনোর নাম করে গ্রাম পুলিশ সদস্য নিয়োগে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতিবেদনে। ভাইরাল হওয়া ওই ভিডিওটি নিয়ে গোটা দক্ষিণাঞ্চল জুড়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম খালি গায়ে বসে লুঙ্গি পরিহিত অবস্থায় ভিডিওর বিপরীতে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, বোর্ডে থাকবো আমি, ইওনো আর ওসি, এর বাইরেও ৩-৪ জন আছে। এছাড়াও ইওনো অফিসের মামুনকে দেওয়া লাগবে বলতে শোনা যায়। ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য প্রার্থী তালিমের কাছ থেকে নিয়োগের বিষয়ে ঘুষের টাকার বান্ডিল নেওয়া হয়েছিল বলে একটি সূত্রে জানা যায়। তবে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে এবং টাকাগুলো ফেরত দেওয়ার দাবি করেছেন চেয়ারম্যান আব্দুর রহিম। এদিকে ঘুষ গ্রহণের বিষয়টি অবগত না হওয়ার পাশাপাশি শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইওনো কাউসার হামিদ। এছাড়া ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের বিষয়ে চেয়ারম্যানকে কারণ দর্শানোর শোকজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কমিটি নিয়োগ দিয়েছে, কমিটির সদস্য যারা আছেন সবাই এখানে বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে এবং যেদিন আমরা পরীক্ষা দিছি সেদিনই কিন্তু আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি। ভাইবা যেদিন হয়েছে ওই দিনই কিন্তু রাত্রেবেলা আমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। ফলে এইখানে অন্য কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা বা বায়াস করার কোনো সুযোগ নেই। সেখানে ভিডিওতে যেই চৌকিদার নিয়োগের ক্ষেত্রে আমাদের যেই নিয়োগ হয়েছে, এই নিয়োগে তার যে আর্থিক সংশ্লিষ্টতা আছে এই বিষয়ে আমরা তাকে তার জবাব চেয়েছি। জবাব পাওয়া মাত্র আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করব। 3 দিনের মধ্যে জবাব চেয়েছে। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। তারপরেও আগামী তার শোকজের জবাবের পরিপ্রেক্ষিতে আমরা আবার বিষয়টা অবহিত করব, লিখিতভাবে অবহিত করব। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।